আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমি প্রফিটেবিলিটি ইন্ডেক্স, সংক্ষেপে পিআই, যার বাংলা হলো মুনাফা অর্জন সূচক, কিভাবে নির্ণয় করতে হয় সে সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে একটি বোর্ড পরীক্ষার প্রশ্ন, যেটি 2018 সালে চট্টগ্রাম, কুমিল্লা ও বরিশাল বোর্ড পরীক্ষায় এসেছিল, এরকম একটি প্রশ্ন সমাধান করে দেখাবো। প্রশ্নটি হলো, লোটাস লিমিটেড নতুন মেশিন সংগ্রহের পরিকল্পনা করছে। মেশিনটির ক্রয় মূল্য 5 লক্ষ টাকা ও আয়ুষ্কাল 5 বছর এবং ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা। মেশিন ব্যবহারের ফলে অতিরিক্ত গড় নগদ প্রবাহ, যেটি কর পরবর্তী, বার্ষিক 1 লক্ষ টাকা প্রাক্কলিত হয়েছে, অর্থাৎ নির্ধারণ করা হয়েছে। এখান থেকে প্রশ্ন হয়েছে, গ, লোটাস লিমিটেডের মেশিন ক্রয়ের ক্ষেত্রে অভ্যন্তরীণ উপার্জন হার, সংক্ষেপে আইআরআর নির্ণয় করো। এটি আমরা নির্ণয় করা শিখেছি। ঘ, যেটি মূল জায়গা আমাদের, অর্থাৎ পিআই আমরা একটি উদাহরণ দিয়ে শিখিয়েছিলাম, আর আজকে একটি বোর্ড পরীক্ষার পিআই প্রশ্ন রয়েছে, প্রফিটেবিলিটি ইন্ডেক্স, সেটি আজকে এখানে করব। সেরকম একটি প্রশ্ন, লোটাস লিমিটেডের মূলধন ব্যয়ের হার 12% এবং প্রতিষ্ঠানটি মুনাফা লভ্যতা অর্থাৎ পিআই এর ভিত্তিতে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করে। মেশিনটি ক্রয়ের যৌক্তিকতা বিশ্লেষণ করো। এটা যৌক্তিক হয়েছে কিনা পিআইয়ের দৃষ্টিকোণ থেকে আমরা সেটি বিশ্লেষণ করে দেখব। তাহলে শুরুতেই এখানে যেটি রয়েছে গতে, আইআরআর নির্ণয় করো। এই আইআরআর নির্ণয় করতে হবে। আইআরআর নির্ণয় করতে গিয়ে এখানে একটি জিনিস খেয়াল করো, আমরা জানি যে আইআরআর নির্ণয় করার জন্য এখানে দুইবার এনপিভি নির্ণয় করতে হবে। একবার এনপিভি আনতে হবে ধনাত্মক, আরেকবার এনপিভি আনতে হবে ঋণাত্মক। এখন এটা করতে গিয়ে একটি বাট্টার হার প্রয়োজন হয়। এখানে মূলধন ব্যয়ের হার বা বাট্টার হার কোনোটাই উল্লেখ করা নাই, এটিও একটি ব্যতিক্রম। এর আগে যতবার আমরা এনপিভি বা নিট প্রেজেন্ট ভ্যালু অঙ্ক করেছি, কমপক্ষে একটি মূলধন ব্যয়ের হার বা বাট্টার হার উল্লেখ ছিল, আজকে একটিও নেই। এখন প্রথমে এমন একটি বাট্টার হার ধরে নিতে হবে, ধরে নিয়ে অঙ্ক করতে হবে, এনপিভি দেখতে হবে সেটা দ্বারা ধনাত্মক হয় নাকি ঋণাত্মক হয়, তার উপর নির্ভর করবে পরবর্তী বাট্টার হার কমিয়ে ধরতে হবে নাকি বাড়িয়ে ধরতে হবে। তো আমরা এরকম একটি অঙ্ক এখন করব। তাহলে এখানে প্রথমে রয়েছে আইআরআর নির্ণয় করো। সেটি করতে গিয়ে তাহলে আমরা জানি আইআরআর যে মূল সূত্রটি রয়েছে, সেই মূল সূত্রটি লেখার আগে আমাদের এখানে এনপিভি যেহেতু করতে হবে, এনপিভি করতে গিয়ে তাহলে দুবার এখানে ধরি কে সমান সমান প্রথম 10% ধরে নিচ্ছে। 10% ধরে নিয়ে এখানে এনপিভি কি আসে সেটি একটু দেখি। সূত্র হলো, যেহেতু এখানে বার্ষিক 1,30,000 টাকা, এরকম কয় বছর রয়েছে, বছর ধরা আছে 5 বছর, তাহলে আন্তঃপ্রবাহগুলো সমান। আন্তঃপ্রবাহ সমানের জন্য সূত্রটি হলো সিএফ ইন্টু 1 মাইনাস 1/1 প্লাস কে পাওয়ার এন বাই কে প্লাস, এখানে যেহেতু ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে, ভগ্নাবশেষ মূল্যের জন্য সূত্র আমরা শিখেছি, সেটি হলো এস ভি ডিভাইডেড বাই 1 প্লাস কে পাওয়ার এন মাইনাস এনসিও। এটি গেল মূল সূত্র। এখানে এই সূত্রে এখানে কি মান লাগবে সেগুলো বের করতে হবে। সিএফ, তাহলে সিএফ হলো 1,30,000, 1,30,000 টাকা। এরপর কে ধরে নিয়েছি 10%, 0.10। এরপর এনের মান 5 বছর, আর এসভি সলভেজ ভ্যালু 50,000 টাকা, আর এনসিও
নিট ক্যাশ আউটলে দেওয়া আছে 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা। এখন সূত্রে এই মানগুলো বসাবো। সিএফ পেলাম 1,30,000 ইন্টু 1 মাইনাস 1/1 প্লাস কে 0.10। কের মান 0.10 ধরে দেখি কি আসে। এনের মান 5.10 প্লাস এসভি 50,000 1 প্লাস 0.10 5 মাইনাসের এনসিও দেওয়া আছে 5 লক্ষ টাকা। পরবর্তী লাইনে ক্যালকুলেশন 1,30,000 1 মাইনাস। এখন এই যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ 1 এর সঙ্গে 0.10 যোগ দিলে আমরা পাবো 1.10 ক্যাপ 5। এটি কীভাবে করতে হয় এটা আমাদের জানা আছে। অভ্যন্তরীণ উপার্জন হার নির্ণয় করতেছি, এটা আমি মুছে দিয়ে এখানে একটু দেখাচ্ছি। সেটি হলো যে 1 এর সঙ্গে 0.10 যোগ দিলে তাহলে 1.10 যোগফল ক্যাপ, এখানে পাওয়ার 5 আছে, 5 ইকুয়ালে চাপ দেব, তাহলে একটি রেজাল্ট এখানে আমি পেয়ে যাব। সেই রেজাল্টটি আসবে এরকম যে 1.6105 এই রেজাল্টটি পাবো। এখন এই রেজাল্ট দ্বারা কি করতে হবে, 1কে ভাগ দিতে হবে। 1কে ভাগ দিলে পরে একটি রেজাল্ট পাবো আমি, সেটি হলো এরকম। আমি সরাসরি দিচ্ছি, 1কে ভাগ দেব এই রেজাল্ট দ্বারা, তাহলে পয়েন্ট এখানে পাচ্ছি 0.6209 6209 2132 এটা পেলাম। এখন 0.10 এই 50,000কে এটা এই রেজাল্টটা আসে, অর্থাৎ 1.6105 দ্বারা 50,000কে যদি ভাগ দিই তাহলে যে রেজাল্টটা পাচ্ছি সেটি হলো এরকম যে 31,046 পয়েন্ট, 31,046.06 আর মাইনাসের 50,000। এখন এর পরের লাইনে গিয়ে যে কাজটুকু করব আমি উপরে নিচ্ছি, 1,30,000 গুণন এই 1 থেকে মাইনাসের 0.6209 যেটা আছে এটা মাইনাস করব। মাইনাস করার পরে যে রেজাল্ট পাবো সেই রেজাল্টকে 0.10 দ্বারা সেটা ভাগ করে ফেলবো। এটি করতে গিয়ে এখন যে জিনিসটা আসবে তাহলে 3.7907 867669 এটা রেজাল্ট পেলাম আমি। ব্র্যাকেট তুলে দিয়ে গুণ চিহ্ন দিয়েছি। এখন এটা রেজাল্ট প্লাস 31,046.06 মাইনাসের 50,000 এটা পেলাম। আমরা জানি এইটুকু এই গুণের কাজ আগে, এই গুণটুকু যদি আগে করে নিই গুণের রেজাল্ট পাবো এখানে যা এটার সঙ্গে যোগ দেব 31,046। তাহলে প্রথমে 1,30,000 গুণন 3.5
79, এটি দেওয়ার পরে যে রেজাল্ট তার সঙ্গে 31,046 যোগ দেব। যোগ করলে আমি টোটাল যে রেজাল্টটা পাচ্ছি 5,23,848 848.27 মাইনাসের 50,000। এখন এই 5,23,848-এর সঙ্গে এই 50 না, এখানে 5 লক্ষ টাকা, আসলে এনসিও হলো 5 লক্ষ টাকা, এখানে 5 লক্ষ টাকাই হবে। এনসিও এখানে দেখানো হচ্ছে 5 লক্ষ টাকাই। তাহলে এই 5 লক্ষ টাকা মাইনাস করলে অবশিষ্ট থাকে 23,848.27 টাকা। এখন এই টাকাটা আসছে ধনাত্মক। আমরা জানি যে এনপিভি যদি ধনাত্মক হয় তাহলে ঋণাত্মক আনার জন্য বাকি এনপিভি অর্থাৎ দুটি যেহেতু এনপিভি নিয়ে আসতে হবে, বাকিটার জন্য বাট্টার হার বাড়িয়ে ধরতে হবে। এখন বাড়িয়ে ধরার জন্য আবার আমরা কত বাড়িয়ে ধরতে পারি, এখানে ধরে নিতে হবে আবার, যেহেতু একটি রেজাল্ট পেয়েছে, একটি রেজাল্ট 23,848। আচ্ছা, এখন ধরি কে সমান সমান দ্বিতীয় বাট্টার হার, এটি ছিল প্রথম বাট্টার হার, এখন দ্বিতীয় বাট্টার হার 15%, ধরি 15%। আবার এনপিভি সূত্র লিখতে হবে, সে একই, CF ইন্টু 1 মাইনাস 1/1 প্লাস কে পাওয়ার n বাই কে প্লাস SV 1 প্লাস কে পাওয়ার n মাইনাসের এনসিও। এখন কের মানটা শুধু পরিবর্তন হবে, কের মান 15%, অর্থাৎ 0.15। এখন সূত্রে একইভাবে মান বসবে, 1,30,000 গুণন 1 মাইনাস 1 বাই 1 প্লাস কে 0.15, 10-এর পরিবর্তে 0.15 এসবি সে আগের মতোই 50,000, 0.15 5 মাইনাসের 5 লক্ষ, এই 1,30,000 গুণন, সে একইভাবে কাজ 1.1 এর সঙ্গে প্লাস 0.15 যোগ দিলে পরে পাবো আমরা 1.15, আগে ছিল 10, এখন হবে 1.15 ক্যাপ 5, সে একই রয়েছে এনের মান ক্যাপ 5 দিলে যে ফিগারটা পাচ্ছি, যে রেজাল্টটা পাবো সেটি হলো এরকম 2.011 3571 875 এই রেজাল্টটা পাবো। এখন এই রেজাল্ট দ্বারা কি করতে হবে, আমাকে এই 1কে ভাগ দিতে হবে। 1কে ভাগ দিলে পরে আমি যে রেজাল্টটা পাচ্ছি, তাহলে 1 পয়েন্ট, যে রেজাল্ট পাচ্ছি সেটা হলো 0.4971 7673.15 প্লাস এই 50,000কে, এটার মান আসে এই 2.011, অর্থাৎ এটা দ্বারা 50,000কে ভাগ করব, ভাগ করলেই রেজাল্ট আসবে 24,858, 24,858.53 মাইনাসের 5 লক্ষ। আচ্ছা, এই জিনিসটি আমরা পেয়েছি। এখন এর পরের লাইনে ক্যালকুলেশন করতে গিয়ে কি করব, সেটি হলো এই 1-এর সঙ্গে এটি বিয়োগ দিব, বিয়োগ
করার পর যে রেজাল্ট পাবো সেটাকে 0.15 দ্বারা ভাগ করব। ভাগ করলে এখানে যে রেজাল্ট পাবো তাহলে 1,30,000 ব্র্যাকেট তুলে দেবো। সেক্ষেত্রে এখানে রেজাল্ট পাচ্ছি একবারে 3.35 21,55,098। অর্থাৎ 1 থেকে এটা বিয়োগ করার পর যে রেজাল্ট পাচ্ছি সেই রেজাল্টকে 0.15 দ্বারা ভাগ দিলে পরে আমি এই রেজাল্টটা পাচ্ছি প্লাস 24,858.53 মাইনাসের 5 লক্ষ। তাহলে আমরা জানি যে গুণের কাজ আগে এটুকু গুণ করে নেব, তারপরে ওইটা যোগ দিব। এটি করার পরে যে রেজাল্টটা পাচ্ছি সেটি হলো 4,60,638.69 মাইনাসের 5 লক্ষ। মাইনাস করার পর যেটা থাকবে মাইনাসের 39,361, 39,361.30 এই রেজাল্ট। তাহলে আমরা একটি প্লাসের পেয়েছি আর একটা মাইনাসের পেয়েছি। আমরা দুটি এনপিভি পেয়েছি আর দুটি বাটার হার পেয়েছি, একটি 10% আর একটা 15%। 15% হলো এইচডিআর আর 10% হলো এলডিআর। এখন ফাইনালি আমরা যে জিনিসটি করতে পারবো আইআরআর অঙ্ক করতে পারবো। আইআরআর সূত্র লিখবো এখন আমরা জানি আইআরআর এলডিআর প্লাস এনপিভি এলডিআর আবার নিচে ডিভাইডেড বাই এনপিভি এলডিআর মাইনাস এনপিভি এইচডিআর মাইনাস এলডিআর গুণন 100। এখন দেখো এলডিআর পেয়েছি আমরা 10%, 0.10। এই এলডিআরে এনপিভি আসছিল আমাদের প্রথম যে অঙ্কটা করেছিলাম 10% ধরে 23,848, 23,848.27। আবারও ওই জিনিসটি 23,848.27 সূত্রের মাইনাস আবার আসছে এইচডিআরের এই ফিগারটি 39,361.30 এটি আসলো। এখানে এইচডিআর পেয়েছি 0.15 মাইনাস 0.10 গুণন 100, 0.10 প্লাস এখন এই উপরের সংখ্যাকে নিচের সংখ্যা, অর্থাৎ এখানে মাইনাস সূত্রে মাইনাস আবার এটি মাইনাসের ফিগার, মাইনাসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ নিচে এগুলো যোগ করে ফেলবো। এখানে যোগ করার পরে যে রেজাল্টটা পাবো সেটাকে আমরা এখানে করার পরে 6,32,000 এখানে পাচ্ছে 60,000, এখানে 63,209, 63,209.57 এটি যোগ করার পর পেলাম। আর উপরে আসতেছে একই 23,848.27, 0.15 থেকে 0.10 মাইনাস করে থাকে 0.05 গুণন 100। এটিকে ভাগ দেবো এটি দ্বারা, তাহলে যে রেজাল্টটা পাচ্ছি সেই রেজাল্টটি হলো 0.15
72 পয়েন্ট 37 72 88 91 88 91 37 গুণন গুণের কাজ আগে, তারপরে 0.10 যোগ দেব। এটি করার পরে যেটা পাবো 0.11 88 64 44 57 গুণন 100 সমান সমান 11.88, এখানে 6 আছে 89। তাহলে প্রথম অংশটুকু আমরা পেলাম, আইআরআর বের করতে পেরেছি। আইআরআর হলো 11.89। এখন ঘতে রয়েছে পিআইয়ের দৃষ্টিকোণ থেকে যেহেতু মতামত দিতে হবে, এখন ঘতে আমরা চলে যাচ্ছি। ঘর জন্য পিআইয়ের সূত্রটি নিশ্চয়ই তোমাদের মনে আছে, গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম। তাহলে আমরা জানি পিআই সমান সমান এখানে পিভি অফ এনসিবি, পিভি অফ এনসিও, এটা গেল মূল সূত্র। এখন এই মূল সূত্রে মান বসাতে গিয়ে এখানে এনসিওটা আমাদের জানা আছে, এনসিও 5 লক্ষ টাকা, কিন্তু এনসিবির পিভিটা জানা নাই, এটা আবার বের করে আসতে হবে। এটি বের করার জন্য এখানে আমি করে দেখাচ্ছি। পিভি যেহেতু সমান সে একই, সিএফ এখানে ইন্টু 1 মাইনাস 1/1 প্লাস কে পাওয়ার এন বাই কে প্লাস এসভি 1 প্লাস কে পাওয়ার এন। এই সূত্রে এখন সে একইভাবে এখানে মান আসতেছে সিএফের 1,30,000 গুণন, পার্থক্য শুধু বাট্টার হারে এখানে ধরে নিতে বলেছে। দেখে এখানে উদ্দীপকে যেটা দেওয়া আছে 12%, অ্যান্ড 12% এর মান ধরে আবার পিভি বের করব। 1 মাইনাস 1 প্লাস 0.12 5, এনের মান 5.12 প্লাস 50,000 1.125। এখন এরপরে যেটা আসতেছে 1,30,000 গুণন, সে একই কায়দায় আমরা এই 1-এর সঙ্গে 0.12 যোগ দেব, অর্থাৎ 1.12 ক্যাপ 5 দিলে যে রেজাল্টটা পাচ্ছি সেই রেজাল্টটাকে এখন আমরা এখানে সরাসরি শো করব। দেখি কত আসে, 1.1 বাই, সেটির রেজাল্টটা আসবে এরকম 1.7623 1.7623 41 68 32 41 68 32, এটা রেজাল্ট পেলাম। এখন নিচে আছে 0.12 প্লাস এই 50,000, এই ফিগারটা এখানে আসবে 1.7623416832। এখন পরের লাইনে ক্যালকুলেশন। এখন যে জিনিসটি করব সেটি হলো সে আগের অঙ্কের মতোই এই 1কে নিচের সংখ্যা দ্বারা ভাগ দেব, ভাগ করার পর যে রেজাল্ট পাবো সেই রেজাল্টটাকে 1-এর সঙ্গে বিয়োগ দেব, বিয়োগ করার পর যে রেজাল্ট পাবো সেই রেজাল্টকে 0.12 দ্বারা আবার ভাগ করে নেব। 0.12 দ্বারা ভাগ করে নিলে পরে যে রেজাল্ট পাচ্ছি সেটা আমি ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি, 3.60 47 76
76 20 75 প্লাস এখানে এই সংখ্যাকে নিচের সংখ্যা দ্বারা ভাগ করব, ভাগ করলে যে রেজাল্ট পাচ্ছি সেটি হলো এখানে 28,371 28,371.36। এখন এটা তারা গুণ করে নেব আগে, তারপর এটা যোগ করে ফেলব। এটি রেজাল্ট আসবে 4,96,992.24। তাহলে আমরা দুটি জিনিসই পেলাম, এখানে এনসিভি পেয়েছিলাম, এখন এনসিভি পিভি অফ এনসিভি পেলাম এই রেজাল্টটুকু 4,96,992.24। এখন এই পিআইয়ের মূল সূত্রে বসাতে পারবো, আমরা সব কিছু পেয়েছি, দেখি কি রেজাল্ট আসে। তাহলে 4,96,992.24 আর এখানে এনসিউ পেয়েছি 5 লক্ষ। এটা ভাগ দিলে পরে যে রেজাল্ট পাবো আমরা, সেই রেজাল্ট আসবে এরকম পয়েন্ট 99,39 99,39 84,48 টাকা। এই আমরা জানি যে পিআই রেজাল্ট যদি একের চেয়ে কম হয় সেটি গ্রহণযোগ্য হয় না, সেটি যৌক্তিক হয় না। তাহলে আমরা এখানে বলতে পারি যেহেতু মুনাফা লভ্যতা সূচক এত আসছে যেটি একের চেয়ে কম, বিধায় এখানে যে পিআইয়ের দৃষ্টিকোণ থেকে বিনিয়োগ যে সিদ্ধান্ত গ্রহণ করেছে সেটি যৌক্তিক হয়নি, এটি আমরা বলবো। আবারও বলছি, যেহেতু পিআইয়ের রেজাল্ট এত হয়েছে যেটি একের সমান নয়, একের চেয়ে কম, সেহেতু এখানে যে লোটাস লিমিটেডের মূলধন ব্যয়ের হার এত এবং প্রতিষ্ঠানটির মুনাফা লভ্যতা এর ভিত্তিতে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করে পিআইয়ের দৃষ্টিকোণ থেকে, তাহলে যে প্রতিষ্ঠানটি যে পিআইয়ের দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছে এই মেশিনটি ক্রয়ের ক্ষেত্রে সেটি যৌক্তিক হবে না। এইটুকুই লিখলে পরেই তোমরা 15 নাম্বার পাবে। তো অঙ্কটি একটু বড় ছিল, তো বুঝতে পারলে অঙ্কটি হয়তো সময় লাগলেও করা যাবে। তো আমি দেখতে দেখতে এই চ্যাপ্টারের প্রায় সব সূত্রই অঙ্ক করেছি, এমনকি সব সূত্রে দ্বারা বোর্ড পরীক্ষা প্রশ্নগুলি সলিউশন করেছি। আর একটি ক্লাস নেব এই অঙ্কের, এই চ্যাপ্টারের একটি বোর্ড পরীক্ষা প্রশ্ন সর্বশেষ আমি দেখাবো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।